ওকে যেতে দাও মামা, আমি মেয়ে পেয়ে গেছি। প্লিজ না করো না, তুমি আমাকে বিয়ে করো। আচ্ছা, আমার কাছে একটা থিওরি আছে। তোমাকে আমি এখন একটা প্রশ্ন করব, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি অন্য জাতের হলেও বা চাকরি না থাকলেও আমি তোমাকে বিয়ে করব। এই, আমার বন্ধুরা আমাকে গুগল বলে ডাকে। তোমার যা খুশি প্রশ্ন করো, আমি ঝটপট উত্তর দেব। ওকে গুগল। ক্রসরোড জংশনের কাছে একটা ছেলে এসে আমাকে বলল, ম্যাডাম টাইম কত হয়েছে বলতে পারবেন? আমি ওকে টাইম বলার আগেই ছেলেটি আমার ফোন নিয়ে পালিয়ে যায়। আমি যখন ফোন ফোন বলে চিৎকার করছিলাম তখন আরেকটা ছেলে আসে। আমি ওকে কিছু বলার আগেই ওই ছেলেটা আমার ব্যাগ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তৃতীয় একটা ছেলে আসে। ছেলেটাকে আমার ব্যাগ আর ফোনের কথা বলার আগে ছেলেটা আমার চেইন নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই তিনজনই আলাদা আলাদা রাস্তায় পালিয়েছে। এবার তুমি বলো তুমি কি করবে, কোন জিনিসটা নিয়ে আসবে? আমি তো একা, আমি তো একদিকেই যেতে পারবো। মোবাইল, পার্স। আসলে মেয়েদের মোবাইল আর পার্স চলে গেলেও কোনো সমস্যা নেই, কিন্তু গোল্ড, হ্যাঁ। তো আমি ওই দিকেই দৌড় দেব, ঠিক যেদিকে ছেলেটি চেন নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর তাকে মেরে তোমার চেন তোমাকেই ফিরিয়ে দেব। রিজেক্টেড। রিজেক্টেড? হ্যাঁ, কনফিউজিং না? ইন্টারেস্টিং মামা। হাই, আপনারা শুনছেন ম্যাজিক 106.4 FM। শুনতে থাকুন খুশিতে। আমি আরজি ইশিকা, হামেশা তামাশা উইথ ইশিকা। ডু ইউ নো সামথিং? আমরা যদি কোনো জিনিস মন থেকে অর্জন করতে চাই তাহলে আমাদের আশেপাশের লোক আমাদেরকে পাগল মনে করে, তবে তাদের শখ তখনই লাগে যখন আমরা সেটা অর্জন করি। আপনি যদি কোনো জিনিস মন থেকে চেয়ে থাকেন অবশ্যই পাবেন। ওকে, বাই বাই, সি ইউ। আই লাভ ইউ ইশিকা। মামা আরেকজন। আমার কাছে একটা থিওরি আছে। আমার কাহিনী শুরু। ওই তিনজনই আলাদা আলাদা রাস্তায় পালিয়েছে। এবার তুমি বলো কোন জিনিসটা নিয়ে আসবে? মেকআপ বক্স আর লিপস্টিক ব্যাগে থাকতে পারে। হ্যাঁ, আমি তাহলে ব্যাগ নিয়ে আসবো। রিজেক্টেড। বাহ, আই লাভ ইউ সো মাচ। এই, তোর হিরোইনের জন্য তো অনেকেই পাগল। এবার তুমি বলো তুমি কি করতে, কোন জিনিসটা নিয়ে আসতে? এবার তো শুধু মোবাইলটাই বাকি, বলে দে। আমি তো মোবাইলে নিয়ে আসবো। রিজেক্টেড। ইয়েস মামা, ওকে রিজেক্ট করে দিয়েছে। ইয়েস ইয়েস ইয়েস, কেমন? ভাগ্নে, একটু ধীরে। সবাইকে একই প্রশ্ন করছে আর অপশনও দিচ্ছে তিনটাকেই রিজেক্ট করে দিয়েছে। তুইও যদি প্রপোজ করিস তোকেও রিজেক্ট করে দেবে। আইডিয়া। আমি ওকে প্রপোজই করব না মামা। তাহলে এটা কার ছবি? নমস্কার। 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 আসুন আসুন, কেমন আছো এই বাবা? যাও তো ওদিকে। হাই, আপনারা শুনছেন ম্যাজিক 106.4 FM। জয়েন্দ্র সাহেব, এটা আমার মেয়ের কণ্ঠ। সত্যি খুব সুন্দর কণ্ঠ, তাই না? খুব সুন্দর কণ্ঠ। উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু, মনে রাখিস। সবার আগে এই চা ওর মাকে দিবি, তারপর ওর বাবাকে, আর সবশেষে ছেলেকে, হাসি দিয়ে। অসুস্থ রোগের মতো দেখিস না, এখনো তো শুরুই হয়নি, আগেই যেন শেষ না হয়ে যায়। সুইজারল্যান্ডে হানিমুন করব, বাচ্চা বোর্ডিং স্কুলে পড়াবো। ওর সাথে পুরো জীবন দেখে ফেলেছি মামা। অনেক চিন্তা করে ফেলেছিস। শুধু তুমি চিন্তা করলেই হবে না, ওরও তোমাকে পছন্দ হতে হবে। পাগলি, ও যে লাজুক হয়ে আছে তাতে তুই বুঝতে পারছিস না ও যে আমাকে কতটা পছন্দ করে।
আচ্ছা ঠিক আছো তো তুমি? মাফ করবেন জয়েন্দ্র সাহেব, আসলে আমার মেয়ের মধ্যে এখনো ছোট মানুষই। কোনো চিন্তা করবেন না, ছোট মানুষ তো বুঝতে পারেনি। আমি আপনাকে বলছি, মেয়েকে আমাদের পছন্দ আরে হয়েছে। বাহ, শুনেছ ইশিকাকে পছন্দ করেছে। আজ আমি অনেক খুশি। আপনার মেয়ের সাথে কথা বলে আপনাদের সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি অনেক খুশি, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আর এটাকে সেলিব্রেট করতে গিয়ে 3 প্যাক খালি। ভাগ্নে, হাই বেবি, হাউ আর ইউ? এই ব্র্যান্ড কি স্পেশাল স্যার, যে সবসময় এটাই পান করে? আই লাইক দ্যাট কোশ্চেন। তোমাকে একটা গল্প শোনাই। জেনেট সিট রবার্টসন নামের একজন মহিলা 110 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এটা আসলে তার নামই নাম। ওনার মৃত্যুর পর ওনার সন্তান ওনার স্মৃতিতে এই কোম্পানি খুলেছিলেন, এজন্য এটা স্পেশাল। এর পিছনে এত বড় কাহিনী স্যার, কি ব্যাপার স্যার? আমি কোনো কিছু ফ্রিতে বলি না। গেট আউট। এই বন্ধু, কেমন আছিস? কে ভাই, তুমি আমাকে মারছো কেন? হ্যাঁ, আরে তুই আমাকে ভুলে গেছিস? আমরা একসাথে মাছ ধরতে যেতাম। না না, আমি তোমাকে চিনি না। যাও যাও এখান এখান থেকে। থেকে। যাও যাও বলছি। তুই আমাকে চিনিসটা কি মানে? শুরু করেছো? এটা তো মামা। যাও। মনে হয় বেশি খেয়ে আরে ফেলেছে। কি বলছিস তুই এসব? তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি কিভাবে? মা থামো। ও তোমার সাথে এসেছে? হ্যাঁ। ওকে নেশায় ধরেছে, তাই মাতলামি করছে। মামা কি তামাশা শুরু এই করছো? দাঁড়া, কি বললি তুই? আমি মাতলামি করছি? আমি প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এখানে আসি। ওয়েটারটা কোথায়? এই এদিকে আয় তুই। লকডাউনে তুই আমাকে ওয়াইন দিয়েছিস, তোকে ধন্যবাদ। আজ স্যাটারডে 21 জুলাই 2022। ও সাথী, আমার পার্টনার, যার সাথে আমি 2 বছর সিফুডের ব্যবসা করেছি। ব্রো, আমি জানি না ওকে, আর আমি আজকে ওকে প্রথমবার দেখছি। ও কিন্তু আমাদের সেলিব্রেশন অর্ধেকটাই নষ্ট করে দিয়েছে। প্লিজ স্টপ দিস ননসেন্স এন্ড মুভ। আরে সিদ্ধু, ঝামেলা করা যাবে না, ও এসপি ছেলে। ওকে এখান থেকে নিয়ে যান, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। শুনুন, আমরা সত্যি সরি। ওর বাবা তো মুদির দোকান চালাতো, এসপি হলো কবে? তা জেনে আমরা কি করবো, চল। আরে মামা, এখানে 4 আঙ্গুল, আর ওখানে তোমার পার্টনার সাথী। এটা সেই বার যেখানে আমরা রোজ আসি। কারেক্ট। আর ওই যাচ্ছে আমাদের অন্নদাতা, যিনি লকডাউনের পর আমাদের ওয়াইন খাইয়েছিল। রাইট মামা, একরকম দেখতে শুধু সিনেমায় হয়, রিয়েল লাইফে হয় না। কে বলেছে হয় না?